হ্যালো এভরিওয়ান, আজ 9 জুলাই 2024 9:15 উপরে আপনারা ডেট আর টাইম আর এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন এবং আজকের পোস্ট মার্কেট ভিডিও করব। এমনিতে তো আজকের নো ট্রেড, আমার পক্ষ থেকে কোনো ট্রেড হয়নি। আমি আপনাদের দেখাবো আমার যে অর্ডার বুক দেখাবো, কিন্তু আগে পোস্ট মার্কেট করব। কী জন্য ট্রেড করিনি সেটা আপনারা বুঝতে পারবেন। তো ডাটা প্লে করি। 9:15। ফার্স্ট ডাটা চলে এসেছে আমাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি 24,350 তে রেজিস্ট্যান্স মানে রেড কালারের বক্স এবং 24,300-তে সবুজ কালারের বক্স মানে সাপোর্ট। আচ্ছা, এটা আমরা মনে রাখবো যে 24,300-তে সাপোর্ট এবং 24,350-তে রেজিস্ট্যান্স শুরু হয়েছে। আচ্ছা, এরপরে আমরা পরেরটিকে আমরা দেখব নেট। তো আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স 350-তে শুরু হয়েছিল, রেজিস্ট্যান্স 350-তে শুরু হয়ে রেজিস্ট্যান্স ডব্লিউটিটি তৈরি হয়েছে। সাপোর্ট 24,300-তে শুরু হয়েছিল, 300-তে শুরু হয়ে 350-তে ডব্লিউটিটি হয়েছে। তো আমরা কিছুক্ষণ টাইম দেবো প্রত্যেক দিনের মতো ডাটা বিল্ড আপ হতে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স সাইডে 24,300, 24,350, 24,400-তে সিমিলার পার্সেন্টেজ বা 75% উপরে পার্সেন্টেজ আছে। যেহেতু ডাটা বিল্ড আপের টাইম, এখন যে কোনো মুহূর্তেই যে কোনো দিকে শিফটি মানে উইকনেস দেখাতে পারে, ফলে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। ফলে আমরা টাইম দেব। 9:15 হয়েছে বা 50 সেকেন্ড হয়েছে। 16 আমরা পরপর দেখছি, যদি কোনো পরিবর্তন আসে আমরা দেখব। এখনও লড়াই চলছে, রেজিস্ট্যান্স সাইডে ভালোই লড়াই চলছে। যদি 24,300, 24,350 এবং 24,400-তে সাপোর্ট সাইডে বর্তমানে স্টেবল আছে দেখা যাচ্ছে ডব্লিউটিটি হয়ে 75%। তবে রেজিস্ট্যান্স সাইড প্রচণ্ড আমরা এরকম যখন কনফিউশন কেস হবে, আমরা সবসময় মনে রাখতে হবে আমাদের যে ফার্স্ট টিক কোথা থেকে কোথা হাইয়েস্ট, কোথা রেজিস্ট্যান্স, কোথা সাপোর্ট তৈরি হয়েছিল, সেটুকু মনে রাখলেই চলবে। তারপরে আমরা শিফটিং বুঝে নেব যখন কি ডাটা স্টেবল হবে। ধীরে ধীরে আমরা 9:23 হয়েছে, আমরা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে বুলিশ সিনারিও, মার্কেটে বুল রান সিনারিও এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে যে সিনারিও তৈরি হয়ে আছে, কিন্তু সাপোর্ট স্ট্রং হয়ে যাচ্ছে মানে বুল রান সিনারিও না। আর এদিকে রেজিস্ট্যান্স সাইডে 3টে স্ট্রাইক প্রাইসে লড়াই চলছে কন্টিনিউ। তো বর্তমানে আবার সাপোর্ট ওটিটি হয়েছে, আবার বুল রান সৃষ্টি হয়েছে। আর রেজিস্ট্যান্স সাইডে 450, 24,500-তেও 71% দেখা যাচ্ছে। ভবিষ্যতে দেখা যেতে পারে, বাড়তেও পারে। এই মুহূর্তে এই টাইমের থেকে আমরা এটা ভাবতে পারি, কিন্তু বর্তমানে 3টে স্ট্রাইকে লড়াই চলছে রেজিস্ট্যান্স সাইড। যেহেতু 3টে সাইড চলছে, আমাদের দরকার ফার্স্ট আর সেকেন্ড, থার্ড হাইয়েস্ট আমাদের দরকার নেই। অতএব আমাদেরকে ডাটা স্টেবল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে যদি এখনকার সিচুয়েশন অনুযায়ী দেখা যায় কি সিচুয়েশান তৈরি হয়েছে, আমরা যদি একরকমভাবে যদি ধরি, শিফটিং খুব ঘন ঘন হয়েছে। 350-তে শুরু হয়েছিল, 300-তে গেছিলো, 300 থেকে আবার 400-তে এসেছে, আবার কখনো বা 400 থেকে আবার 350-তে ডব্লিউটিপি হয়ে আছে। বর্তমানে এরকম হয়ে আছে, কিন্তু অরিজিনালি যদি প্রথমের শিফটিং ধরি, তাহলে সেই শিফটিং অনুযায়ী আমরা এটুকু ধরতে পারবো যে 24,350-তে শুরু হয়েছিল, তার উপরে রেড কালারের বক্স মানে 24,400-তে শিফট হয়েছে, অর্থাৎ বটম থেকে টপে শিফট হয়েছে। ঠিক আছে, এবারে আর সাপোর্ট ডব্লিউটিটি হয়ে আছে। সাপোর্টের পার্সেন্টেজ 75 মানে সবে শুরু হয়েছে, প্রেশার তেমন একটা লাগাচ্ছে না, 70 সবে শুরু হয়েছে। আচ্ছা, এখনও পর্যন্ত যেহেতু ডাটা বিল্ড আপ হয়নি, তাহলেও আমরা কল বাইয়ের কথা চিন্তা করতে পারি। কোথা থেকে না, US+1। কেন US+1 এক্ষেত্রে হবে? এই জন্য হবে কারণ আমরা সাধারণত দেখে থাকি যে US+1-তে যদি ডব্লিউটিটি
টিটি তৈরি হয় তাহলে খুব সাধারণত খুব কমই হয় যে ইউএসএ যায় মার্কেট। হ্যাঁ, এটা যদি 24,350 বদলে সাপোর্ট সাইডে 24,400 হতো তাহলে কিন্তু ইউএস +1ও রিস্কি হতো আর সব থেকে সেফ হতো সাপোর্ট। আর এক্ষেত্রেও সাপোর্ট সব থেকে সেফ, কিন্তু তাহলেও যেহেতু সাপোর্টের একবারে উপরের স্ট্রাইকে হয়েছে সেহেতু সাপোর্ট যেতে পারেন না, কখনো যায়নি, আমি তো দেখিনি কখনো গিয়েছে বলে সাপোর্ট পর্যন্ত চলে গিয়েছে বলে মার্কেট। কিন্তু রেজিস্ট্যান্স সাইডে কনফিউশন আছে মোটামুটি এখনো পর্যন্ত, কোথায় রেজিস্ট্যান্স। আচ্ছা, তো পরবর্তীকালে স্টেবল কল বাই করলে করা যাবে যদি মার্কেট কোথায় মিলে 322, 359 চলছে, 322 যদি মিলে আমরা করতে পারবো। লাইন ড্র করতে হলে একটা লাইন হবে সাপোর্টের লাইন ইউএস এর লাইন 273, আর একটা লাইন হবে 322, আর একটা লাইন হবে 371, আর একটা লাইন হবে 422। আর যদি এমনটাও যদি ধরা যায় যে শুধুমাত্র শিফটিংয়ের এতে ধরুন 350 রেজিস্ট্যান্স চালু হয়েছে, 350 পরে 300 গেছে, 300 থেকে 400 এসেছে, 400 থেকে আবার 350 ডব্লিউটিবি হয়েছে, তাহলে কিন্তু রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হয়েছে, ডব্লিউটিবি UR-1 আর সাপোর্ট WTT। 8 এবং 9 নম্বর সিনারিও, চার্ট অফ অ্যাকুরেসি 1.0, এক্ষেত্রে নো ট্রেড জোন। আর এমনিতেও যদি সামান্য ব্যাপারও ধরা হয় সেই হিসাবেও যদি দেখা যায় যে 3টে স্ট্রাইক হয়েছে, লড়াই চলছে, এই সময় ট্রেড না করাই ভালো। অতএব আমরা ডিসিশন নিতেই পারি যে এই সময় ট্রেড করা যাবে না, আর একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে ভালো আমরা কোনো কিছু দেখতে পাবো। তো আমরা এগিয়ে যাব। ডাটা তো প্রচণ্ড স্লো চলছে দর্শক বন্ধুরা, আমার নেটের প্রবলেম চলছে যার কারণে ডাটা খুব ধীরে ধীরে প্লে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কি আর একটা কি সম্ভাবনা, যদি সমস্ত পার্সেন্টেজ কমে যায় রেজিস্ট্যান্স সাইডে তাহলে কি হবে, তাহলে আমরা রেজিস্ট্যান্সকে কিন্তু বটম থেকে টপে শিফট মানবো, তখন কিন্তু বুলিশ হবে, রেজিস্ট্যান্স বুলিশ প্রেসার দেবে, অর্থাৎ উপরের দিকে প্রেসার দেবে। আর সাপোর্ট এমনিতে উপরের দিকে প্রেসার, সাপোর্ট স্ট্রং থাকলেও প্রেসার উপরের দিকে থাকবে, আর সাপোর্ট WTT হয়ে থাকলেও তাহলেও প্রেসার উপরের দিকে থাকবে, কাইন্ড অফ বুলিশ প্রেসার তৈরি হবে মার্কেটে। আমাদের বটম সবসময় ইউএস কিংবা US+1, এর থেকে বেশি উপরে কেনার আমাদের কোনো দরকার নেই। বর্তমানে যেটা ডাটা দেখা যাচ্ছে, যতক্ষণ না পার্সেন্টেজ কমে রেজিস্ট্যান্স স্ট্রং হয় ততক্ষণ মার্কেট কনসোলিডেট থাকবে। আর যখন কি এই হলুদ বক্স মানে সেকেন্ড হ্যান্ড রেজিস্ট্যান্স সাইডে UR-1তে 24,350 যে এটা যদি দেখানোর চেষ্টা করি, যদি এই পার্সেন্টেজ যতক্ষণ না যদি কমে যায় একবারে যদি 75-এর কম হয়ে যায় তাহলে কিন্তু রেজিস্ট্যান্সের উপরে যাবে মার্কেট। আর যদি এই পার্সেন্টেজ স্টেবল থাকে, আচ্ছা, এবং এই পার্সেন্টেজ বাড়তে থাকে তাহলে কিন্তু নিচে যাবে মার্কেট, আর উপরে যেতে দেবে না মার্কেটকে, রেজিস্ট্যান্স পর্যন্তও যেতে দেবে না মার্কেটকে। আর যদি সাপোর্টের এটা স্টেবল, এটি দেখানোর চেষ্টা করি একবার, যদি এটি স্টেবল থাকে, এইটা কমে যায়, আচ্ছা এটি বাড়তে থাকে, তাহলে কিন্তু মার্কেট বুলিশ হবে। বুলিশ হলেও খুব জোর হলেও রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, যাবার কথা নয়, এইখান পর্যন্ত এর ভ্যালু পর্যন্তই যাবার দরকার, কিন্তু তাহলেও খুব জোর হলে রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ঠিক আছে, তো আমরা ডাটা প্লে করব, আমরা দেখব যে ডাটা আটকে গেছে, আবার প্রচণ্ড প্রবলেম চলছে, নেট চলছে না একদম। আমরা দেখতে পাচ্ছি এখনো সেম সিনারিও, ওটা 45 হয়ে গেছে, এটার ভ্যালু কত আছে 312 হয়ে গেছে। আর ভ্যালু সবসময় মাঝে মধ্যে চেক করা দরকার আমাদের, যে ভ্যালুটি দেখাবে বেশিবার সেটাই হবে, যখন যে ভ্যালুটা দেখাবে তখন সেই অনুযায়ী আমাদের এই হিসাব করতে হবে। 364, 65 আমাদের সিনারিও এখন বলতে গেলে 8 ও 9, সাপোর্ট WTT, রেজিস্ট্যান্স WTB আমরা ধরবো এখনো পর্যন্ত। যতক্ষণে রেজিস্ট্যান্স স্ট্রং হয় ততক্ষণ আমাদের রেজিস্ট্যান্সকে মানে কি বলবো, বটম টু টপ শিফট মানবো না। অতএব রেজিস্ট্যান্স বিয়ারিশ প্রেসার দিচ্ছে, সাপোর্ট OTT বুলিশ প্রেসার দিচ্ছে, আমাদের কনসোলিডেট মার্কেট, এটা আমরা বুঝতে পারছি। তবে নতুন কিছু যদি সিনারিও তৈরি হয় তখন কিন্তু মার্কেট বুলিশ বা বেয়ারিশ হবে। এখন সাপোর্ট সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে
এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো ট্রেড করিনি বা করতে ইচ্ছুক হইনি এখনো পর্যন্ত, এই কারণে, কারণ 8/9 নম্বর সিনারিও তৈরি হয়েছে। আর দ্বিতীয় নম্বর, তিনটি এপাশে তিনটি স্ট্রাইকে পার্সেন্টেজ 75-এর উপরে, এপাশেও এবারে দেখা যাচ্ছে 82, 80 এবং 100% সাপোর্ট ক্লিয়ে তিনটি স্ট্রাইকে হয়ে আছে। তো মার্কেট আজকের মার্কেট আমরা সকাল 9:30 থেকে 9:15 থেকে 10:09 বাজে 9 এখন টাইম দেখাচ্ছে। এই টাইমের মধ্যে আমরা বুঝে দিয়েছি যে মার্কেট আজকে খুব একটা আমাদের ভালো হবে না। তো আজকে আমরা করতে পারি যে প্রত্যেকদিন ট্রেড করতে হবে তার কোনো মানে নেই। আমরা যদি চার্টে একবার দেখা যায় 10:09, তো আমরা যদি দেখাই মার্কেট কনসোলিডেট অনেকক্ষণ ছিল। আমি যদি চার্টে দেখাই, আমি এই যে লাইন ড্র করেছিলাম, ইউএস এর লাইন এইখানে ছিল তখনকার ভ্যালু, ইউএস প্লাসের লাইন এইখানে ছিল ইউএস +1 এর লাইন, পরে এটি অ্যাডজাস্ট হয়ে এইখানে এসেছিল 30-40, এইখানে বিচখানে ছিল। আচ্ছা, এটি হচ্ছে ইউআর এর লাইন ছিল, এই 204, 400 কত একটি 414, 20, 22 এরকম মাঝে মধ্যে এসেছিল। তো আজকে ভ্যালু অ্যাডজাস্ট হয়েছিল, সেই আমি আর লাইন সরাইনি ঠিক মতো। তাহলেও মার্কেট কিন্তু ওভারঅল উপরের দিকে গিয়েছে, এই কারণে গিয়েছে, সেটা আমরা দেখার চেষ্টা করব কি কারণে গিয়েছিল। 10:09 মানে 9:30 থেকে 10:30 এই পর্যন্ত মার্কেট মানে আরো অনেকক্ষণ এখানেই আটকে ছিল। চার্টে এই কারণে আপনাদের নিয়ে এসেছি, এই কারণে আমি দেখানোর চেষ্টা করব আমি যে ইন্ডিকেটরটা ব্যবহার করি সেই ইন্ডিকেটর কতটা আমাদেরকে হেল্প করে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স যে ইন্ডিকেটরটি আছে, সেই ইন্ডিকেটরটি প্রচণ্ড কাছাকাছি, একদম কাছাকাছি। এইখানে একটা তৈরি হয়ে আছে, আর এখানে একটা তৈরি হয়েছে, এবং মার্কেট দেখেন এটিকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, আবার ওখান থেকে ওখানে কত টাইম এখানে কাটিয়েছে। মানে বলতে গেলে আপনাদের 9:15 থেকে একেবারে 12:45, প্রায় 3.5 ঘন্টা এই দুটো রেঞ্জের মধ্যে আটকে আছে। শুধুমাত্র এই কারণে, এই দুটো রেঞ্জ এত কাছাকাছি হবার জন্য কনসোলিডেট মার্কেট বোঝায়। দেখুন তার নিচে কত বড় গ্যাপ, দেখেন তার নিচে কত বড় গ্যাপ। কিন্তু এইসব জায়গায় যখন এত ছোটখাটো জায়গায় যখন প্রেসার দেখা যায়, তখন বোঝাই যায় যে মার্কেট আজকে কি হতে চলেছে। হ্যাঁ, এবারে আমরা দেখানোর চেষ্টা করব যে আমি আজকে ট্রেড করেছি কিনা, সাথে সাথে আরো দেখাবো যে মার্কেট কন্টিনিউ উপরের দিকে গেছিল কি কারণে। আমার যদি প্রোফাইল আমি যদি দেখানোর চেষ্টা করি, আজকে যদি অর্ডার বুক দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে অর্ডার বুকে আজকে সমস্ত কিছুটা ডেলিভারি, অর্থাৎ আমি স্টক বাই করেছি, 3টি স্টক বাই করেছি আজকের দিনে, যেটি ডেলিভারিতে নেওয়া আছে। কিন্তু আজকের দিনে কোনো অর্ডার নেই, এফএনও অর্ডার করা হয়নি বা করিনি আমি আজকে। এগুলি সব হচ্ছে যে ডেলিভারিতে কেনা হয়েছে, দেখতে পাচ্ছেন। মানে ইকুইটিতে করেছি আর কি, শেয়ার বাই করেছি আর কি। তো এবারে আমি আবার চলে যাব, আমরা আমার পিএনএল তো আপনাদের দেখিয়েছে। এবারে আমরা দেখব যে ধীরে ধীরে যত টাইম যাবে রেজিস্ট্যান্স সাইডে পার্সেন্টেজগুলো কমতে থাকবে, কিন্তু সাপোর্ট সাইডে ডব্লিউটিটির পার্সেন্টেজ বাড়তে থাকবে, যার কারণে মার্কেট বুলিশ হয়েছিল। ঠিক আছে, রেজিস্ট্যান্স ডব্লিউটিপির পার্সেন্টেজ কমবে, আর সাপোর্ট সাইডে পার্সেন্টেজ কমাবে, তো বাড়ছে, মানে সাপোর্ট শিফট হয়ে যাবে, এরকম দেখা যাচ্ছিল। মার্কেট কিন্তু ততক্ষণ এখানেই ঘোরাঘুরি করছে, ওই ইউআর -1 মানে রেজিস্ট্যান্স ডব্লিউটিপির ভ্যালু থেকে, আর সাপোর্টের ইউএস+1 এই ভ্যালুতেই ঘোরাঘুরি করছিল। ঠিক আছে, রেজিস্ট্যান্স সাইড পার্সেন্টেজ কমছে। এই মুহূর্তে যদি দেখি 10:39 হয়েছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এইখানে দেখেন 70%, একটা পার্সেন্টেজ কমেছে। বর্তমানে এটি স্টেবেলই বললে চলে, 80-83, আর এটি 95। ঠিক আছে, তো এবারে ডাটাটা আমি ফাস্ট করে নেব। সাপোর্ট সাইডে চলছে,
রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 11টা 14-15 দেখা যাচ্ছে। অর্থাৎ রেজিস্ট্যান্সে বিয়ারিশ প্রেসার দিয়েছিল, বিয়ারিশ প্রেসার খতম হয়ে গেল, বা এটাও ধরা যেতে পারে যে রেজিস্ট্যান্স বটম থেকে টপে শিফট হয়েছিল, বটম থেকে টপে শিফট হয়ে ডব্লিউটিবি করেছিল, ডব্লিউটিবি পার্সেন্টেজ কমেছিল, যার কারণে বুলিশ প্রেসার রেজিস্ট্যান্স সাইড থেকে এসেছিল এবং সাপোর্টও ওটিটি হয়ে আছে, সাপোর্টও বুলিশ প্রেসার দিচ্ছিল, যার কারণে মার্কেট উপর দিকে গিয়েছে। কিন্তু পার্সেন্টেজ এত স্লো গেছে, পার্সেন্টেজ এত কম, ধীরে ধীরে কমছিল, যার কারণে মার্কেট খুব স্লো গেছিল। মানে এমন টাইম নিয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাওয়ার পরেও সাপোর্ট সাইডে উইকনেস এত টাইম বানিয়েছিল, মানে সাপোর্ট সাইড কনফিউশন তৈরি হয়ে গেছিল। কিন্তু লাগাতার আমরা যদি দেখতে পাই যে সাপোর্ট এর পার্সেন্টেজ কমছিল, লাগাতার কন্টিনিউ কমছিল, ধীরে ধীরে কমছিল, কন্টিনিউ কমছিল, যার কারণে আমাদের আবার শেষ পর্যন্ত এসে দেখা যায় যে সাপোর্টও স্ট্রং হয়ে যায় মার্কেট যখন শেষের দিকে আসে, যার কারণে মার্কেট UR+1 যায়। সাপোর্ট যেখানে শিফট হয়েছে, সাপোর্ট এই যেখানে শিফট হয়েছে তার থেকে এক ঘাট উপরে যাবে মার্কেট, আর রেজিস্ট্যান্স যদি বটম থেকে টপে শিফট হয় তার থেকে এক ঘাট উপরে যায়, তাহলে UR+1 হাইয়েস্ট আমাদের টপ অফ দ্য ডে আজকে মার্কেটে হবার দরকার ছিল। এবং মার্কেট আমরা যদি দেখি 1:43 হয়েছে, আমরা যদি 2:00-2:30 পর্যন্ত যদি দেখি, এখন রেজিস্ট্যান্সের ভ্যালু কত দেখাচ্ছে 392, ভ্যালু অ্যাডজাস্ট হয়ে অনেক কমে গেছে। UR+1 এর ভ্যালু কত দেখাচ্ছে 24,441, তো মার্কেট 422-এ চলছে, আড়াইটা বেজে গেছে। আমরা যদি দেখি আজকে টপ কোথা ছিল, টপ কত ছিল, টপ আজকে হাইয়েস্ট 442-ই দেখাচ্ছে UR+1, মানে অ্যাডজাস্টেড UR+1 ভ্যালু যেটা ছিল সেই পর্যন্ত গেছে, আর নিয়ম অনুযায়ী আমাদের UR+1 যাওয়া দরকার, সেই পর্যন্তই গিয়েছিল মার্কেট। কিন্তু এই যে স্লো মার্কেট গিয়েছে, এটার কারণ হচ্ছে স্লোভাবে পার্সেন্টেজ ডাউন হচ্ছিল। রেজিস্ট্যান্স ডব্লিউটিবি যখন ছিল তখন তার পার্সেন্টেজ ধীরে ধীরে কমছিল, স্টেবল ছিল, তারপরে ধীরে ধীরে কমছিল, তারপরে সাপোর্ট যখন ডব্লিউটিবি থেকে সে বটম থেকে টপে শিফট হয়েছিল, তার পার্সেন্টেজ ও ধীরে ধীরে কমছিল, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সাপোর্ট সাইড কনফিউশন টাইপের সৃষ্টি হয়ে গেছিল। কিন্তু ধীরে ধীরে মানে ওভারঅল দেখতে গেলে সাপোর্টও ধীরে ধীরে স্ট্রং হয়েছে লাস্ট পর্যন্ত, আর রেজিস্ট্যান্স স্ট্রং হয়েছে, যার কারণে মার্কেট UR+1 গেছে। না হলে এই দুটো ভ্যালুর মধ্যেই কনসোলিডেট হয়ে থাকতে পারতো, UR আর UR+1 এর মধ্যে, কারণ এই দুটোর মধ্যে আমাদের ইন্ডিকেটর দেখাচ্ছে যে এই দুটোর মধ্যে মানে খুব কম জায়গা আছে, আর এবং এই জায়গাটা কনসোলিডেট ছিল মার্কেট। তো ধন্যবাদ, যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে আমি ভয়ে ট্রেড নিতে পারছি না, তাকে আমি একটাই কথা বলবো যে এর একটাই উপায় আছে, বিনা চার্ট দেখে পুরনো ব্যাক টেস্টিং এলটিপি ক্যালকুলেটরে গিয়ে বা যে অপশন চেন ব্যবহার করেন তাতে ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে আপনি হচ্ছে যে ওটি ডায়েরিতে নোট করুন যে অমুক টাইম থেকে এসেছিল, অমুক সিনারিও তৈরি হয়েছে, অমুক সিনারিওতে আমি এইবার ট্রেড নিচ্ছি। সাথে আপনারা এই অপশন জেনে কি হবে, অপশন জেনে আপনি যখন আমার মতো এরকম ব্যাক টেস্টিং করবেন, অমুক টাইম একটা টাইম দেখা যাচ্ছে যে এই টাইমে আপনারা দেখতে পাচ্ছেন অমুক সিনারিও তৈরি হয়েছে, আমি এবারে ট্রেড নেব আমাদের নিয়ম অনুযায়ী। তো নিয়ম অনুযায়ী যদি ট্রেড নিতে হয় তাহলে আমি কোন প্রিমিয়াম নেবো, যদি কল বাই করি সেকেন্ড প্রিমিয়াম নেবো, তো সেকেন্ড প্রিমিয়াম সেই 141 টাকা চলছে, আপনার নোট করবেন 141 টাকায় আমি ট্রেড নিচ্ছি কল সাইড, এই কারণে আপনি ওটা মিলিয়ে দেখবেন। আগে 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 আপনি অপশন চেনে ব্যাক টেস্টিং করবেন, পোস্ট মার্কেট করবেন, তারপরে যে আপনি ট্রেডিং ভিউতে যে তারপরে আপনি চার্টে গিয়ে মিলাবেন। যদি সঠিক হয়, যত বেশি সঠিক হতে শুরু করবে তত আপনার ভয় কাটবে, কনফিডেন্স আসবে। আর সবসময় ট্রেড নেওয়ার পরে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যদি সেফ ট্রেডার হন তাহলে সেফ ট্রেডার যেই লেভেলে আপনি সেফ ট্রেড নিচ্ছেন তার থেকে এক ধাপ পেছনে, যদি উপরের দিকে হয় তাহলে উপরের দিকে স্টপ লস থাকবে, একটা এক্সট্রা ডাইভারশনে সবসময় স্টপ লস রেখে দেবেন, ডিসাইড করে রেখে দেবেন যে হ্যাঁ ওই পর্যন্ত যাবা মানে আমি কেটে দেবো, সে যেহেতু সেফটেড নিয়েছি, কেন সেফটেড মানে যেটাই নিয়েছি ওটাই বটম, ওর থেকে এক ডাইভারশন বেশি যাওয়া মানে ওর থেকে আমার আর ক্ষমতা নেই, ওর থেকে বেশি লস লেবার নেই, তো ওই পর্যন্ত লস। অর্থাৎ ওই যদি একটা ডাইভারশন পর্যন্ত যদি লস নেন তাহলে হচ্ছে যে আপনাদের 35 থেকে 36 পয়েন্টের লস হবে,
আর আপনি যদি একটা ডাইভারশনের প্রফিট নেন তাহলেও হচ্ছে যে 35 থেকে 36 পয়েন্টের প্রফিট হবে। তাহলে 1:1 রিস্ক রিওয়ার্ড রেসিওতে আপনি যদি কাজ করেন, তাহলে যদি সত্যিকারের সিনারিও বাজারে বুঝে থাকেন, সঠিক আপনার ধারণা সঠিক হয়ে থাকে, তাহলে আপনি ওভারঅল আপনি প্রফিটে থাকবেন। আর যখন প্রফিটে আপনার থাকবে তখন আপনি কনফিডেন্সও আসবে। এই দুটা পদ্ধতি আছে আমার মতে, আমার ক্ষেত্রেও হয়েছিল। তো আমি এইভাবে ওভারকাম করেছি। তো যদি আপনার যদি আপনি যদি লাস্ট পর্যন্ত ভিডিওটিতে থেকে থাকেন তাহলে আপনি জানতে পারবেন। আর যদি না থাকেন তাহলে কিছু করার নেই, এটা আপনার দুর্ভাগ্য। আর যারা জানলেন তাদেরকে বলি এইভাবেই করতে হয়। যেদিন ট্রেড নেই তো নেই, কোনো অসুবিধা নেই। আমাদের সিনারিও আমাদের পারমিশন দিচ্ছিল না ট্রেডে, সে ট্রেড আসছিল না, হবে না, ঠিক আছে, দরকার নেই। আমাদের নেক্সট দিন দেখতে হবে। আমরা প্রত্যেক দিন এ থেকে ইনকাম করতে পারি, করব। তো আজকে না হলো পরের দিন দেখবো। জোরজার করে ট্রেড করার তো কোনো দরকার নেই। হ্যাঁ, আমি চাইলে তো আমি আমার ইন্ডিকেটারের সাপোর্টে আমি তো বাই করতে পারতাম। এখানে 15 মিনিটের সাপোর্ট ছিল, এই জায়গাটায় 348-46 এখান থেকে তো আমি বাই করতে পারতাম। বাই করে পরে এই ডাইভারশন পর্যন্ত নিয়ে যেতে পারতাম, কিন্তু না। আমি মেন গুরুত্ব আমি সবসময় সিওএ 1.0 এলটিপি থিওরিকেই দিয়ে থাকি। যার কারণে আমার এলটিপি বলবে, দিশা ঠিক করবে, তারপরে আমি ট্রেড নেবো। আমার যতই ইন্ডিকেটর বলুক, যাই করুক। তবে হ্যাঁ, এটুকু নিশ্চিন্তি হওয়া যায় যে ভ্যালু অ্যাডজাস্ট হয় এলটিপিতে। এক্ষুনি 22 দেখাচ্ছে, এক্ষুনি 20 দেখাচ্ছে, এক্ষুনি 400 দেখাচ্ছে, যাই দেখাচ্ছে, এতে হলে আমি একটা যে ধারণা পাই যে হ্যাঁ, এইটা একটা জোন আছে, এই জোনের মধ্যে এটাই সাপোর্ট হবে। অরিজিনালি সেটিই হয়, আমি প্রত্যেকদিন প্রায় দেখি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।